আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট প্রোনাউন রেফারেন্সিং নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। এই ভিডিও ক্লিপটিতে আমরা একটি প্যাসেজের বা একটি টেক্সটের মধ্যে যে প্রোনাউন সম্পর্কিত যে ভুলগুলো থাকবে সেগুলোকে ব্যাখ্যা, বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। Identify the unclear pronoun references in the following paragraph. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear. এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এই প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন জায়গায় যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনগুলো কোথায় কোথায় ভুল আছে, সেই প্রোনাউনগুলো আমাদের ভুল প্রোনাউন যেখানে ব্যবহার করা হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেখানে যেই প্রোনাউনটি ব্যবহার করলে সঠিক হতো বাক্যটি সেটা লিখতে হবে। এমন হতে পারে যে কোনো একটা জায়গায় প্রোনাউনের ভুল ফর্ম ব্যবহার করা হয়েছে, সেখানে প্রোনাউনটিকে সরিয়ে অন্য প্রোনাউন ব্যবহার করতে হবে, অথবা কোনো একটা জায়গায় আননেসেসারি অপ্রয়োজনীয় প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সেখানে প্রোনাউন ব্যবহার না করে সেখানে নাউন ব্যবহার করলে বাক্যটি সঠিক হতো। তো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি, ম্যান্ডেলা লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান নট টু কল দেম। এখানে প্রবলেম হলো দেমে। আমরা শুরু থেকে শুরু করি। ম্যান্ডেলা লেফট পাবলিক লাইফ, ম্যান্ডেলা পাবলিক লাইফ লেফট করেন। পাবলিক লাইফ লেফট করার মানে হলো যে উনি সাধারণ মানুষের সাথে আর দেখা দিতেন না, সাধারণ মানুষের সামনে আসতেন না। কত সাল থেকে? এটা 2004 সাল থেকে উনি পাবলিক লাইফকে, পাবলিক মিটিং, পাবলিক স্থানে যাওয়া, জনসাধারণের সাথে দেখা করা, তাদের সাথে কোনো একটা প্রোগ্রামে যাওয়া বা প্রোগ্রামে উপস্থিত হওয়া, এই জাতীয় কাজগুলো উনি বন্ধ করে দেন 2004 সাল থেকে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে উনি বলেছিলেন। টেলিং হিজ অ্যাডোরিং, অ্যাডোরিং মানে হলো প্রিয়, ভালোবাসার, আদরের, এরকম একটা অর্থ প্রকাশ করে। অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার দেশের মানুষকে, তার প্রিয় দেশের মানুষকে বলেছিলেন নট টু কল দেম, তাদেরকে না ডাকার জন্য। এখন তাদেরকে মানে কি? তাকে না ডাকার জন্য। এটা ম্যান্ডেলার কথা বলা হচ্ছে, তাই না? তো ম্যান্ডেলা তার দেশের মানুষকে বলেছিলেন যে তাকে আর না ডাকতে। উনি যেহেতু সাধারণ মানুষের সাথে সামনে আর আসেন না, উনি সাধারণ মানুষের সামনে যেহেতু আসেন না, এর জন্য তাকে আর না ডাকতে তার প্রিয় দেশবাসীর প্রতি উনি অনুরোধ করেছিলেন। তাহলে এখানে দেম হবে না, এখানে কি হবে? তাকে এখানে হবে হিম। এই যে আমরা নিচে আনসারটা করে দিয়েছি। প্যাসেজটা উপরে প্যারাগ্রাফটা ছিল, যেখানে যেখানে ভুল সেখানে আমরা লাল কালি দ্বারা চিহ্নিত করেছি এবং নিচে সঠিক আনসারগুলো আমরা লিখে দিয়েছি। এখন আমরা একটু ব্যাখ্যা করি যে কিভাবে আনসারগুলো হচ্ছে। তাহলে তাদেরকে না, এখানে হবে হিম। তাকে না ডাকার জন্য, তাকে আবারও না ডাকার জন্য উনি দেশবাসীকে, তার প্রিয় দেশবাসীকে অনুরোধ করেছিলেন, কারণ উনি 2004 সাল থেকেই জনসাধারণের সামনে আসতেন না। এরপরে বলা হচ্ছে রিগার্ডিং ইট, নাদিন গডিমার। নাদিন গডিমার একজন সাহিত্যে নোবেলজয়ী একজন ব্যক্তি। নাদিন গডিমার ওনার নাম। রিগার্ডিং ইট অর্থাৎ কোনো একজন, রিগার্ডিং ইট মানে কি? তার আলোচনা করে, তাকে নিয়ে। তাকে নিয়ে মানে কি? ইট, এটাকে নিয়ে। এটাকে নিয়ে মানে কি? রিগার্ডিং মানে কোনো একটা প্রাসঙ্গিক আলোচনার কথা এখানে বলা হচ্ছে। তো এটার আলোচনা নিয়ে বা এটাকে নিয়ে, এটা মানে কোনটা? এটা মানে আসলে ম্যান্ডেলার কথা বলা হচ্ছে। তো ম্যান্ডেলা তো একজন ব্যক্তি, তাই না? তো তার পরিবর্তে আমরা এখানে ইট ব্যবহার না করে এখানে কি ব্যবহার করলে ভালো হতো? এখানে হিম ব্যবহার করলে ভালো হতো। তাহলে এখানে অ্যান্সার হলো হিম। রিগার্ডিং হিম, রিগার্ডিং ইট এটা আসলে হচ্ছে না। তাকে উল্লেখ করে বা তার কথা আলোচনা করে নাদিন গডিমার বলেছেন। নাদিন গডিমার একজন সাহিত্যে নোবেলজয়ী ব্যক্তি। উনি বলেন হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম। এখন হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম, এখন হি মানে কে? হি মানে কি? এটা কি ম্যান্ডেলা নাকি নাদিন গডিমার? কে? এটা ক্লিয়ার না, এটা আনক্লিয়ার। এই জন্য এটাকে বলা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এখানে হি আসলে কাকে ইন্ডিকেট করছে? ম্যান্ডেলাকে ইন্ডিকেট করছে নাকি নাদিন গডিমারকে ইন্ডিকেট করছে? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম। এপিসেন্টার মানে হলো আলোকবর্তিকা, অর্থাৎ আদর্শ, যাকে কেন্দ্রে রেখে সকল কিছু পরিবর্তিত হয় বা যাকে আদর্শ ভাবা হয় তাকে বলা হচ্ছে এপিসেন্টার। এখন এপিসেন্টার কে ছিল? অবশ্যই এপিসেন্টার ছিল ম্যান্ডেলা, তাই না? ম্যান্ডেলার কথা বলা হচ্ছে এখানে। ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, তার কথা বলা হচ্ছে এখানে। নাদিন গডিমারের কথা বলা হচ্ছে না। তাহলে হি আসলে কাকে ইন্ডিকেট করছে? ম্যান্ডেলাকে ইন্ডিকেট করছে নাকি গডিমারকে ইন্ডিকেট করছে? এটা ক্লিয়ার না। এর জন্য এখানে হি ব্যবহার না করে এখানে ব্যবহার করতে হবে ম্যান্ডেলা। ম্যান্ডেলা ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম। ম্যান্ডেলা ছিলেন তার সময়ের আলোকবর্তিকা, আদর্শ। উনি সমস্ত দেশের আদর্শ ছিলেন, এটা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আওয়ার ইন সাউথ আফ্রিকা।
আওয়ার ইন সাউথ আফ্রিকা, এখানে বলা হচ্ছে আওয়ার ইন সাউথ আফ্রিকা। এখন এখানে যে পজিটিভটা ব্যবহার করা হয়েছে, পজিটিভের এই ফর্মগুলো খেয়াল করতে হবে। আওয়ার, মাই, ইয়োর, এগুলোর পরে নাউন থাকতে হবে। কি থাকতে হবে? একটা সরাসরি একটা নাউন থাকতে হবে। তাহলে আমরা এই ফর্মেটে ব্যবহার করতে পারবো। যদি এরপরে কোনো সরাসরি কোনো নাউন না থাকে, হ্যাঁ সাউথ আফ্রিকা এখানে একটা নাউন, কিন্তু এটার আগে এই প্রিপোজিশন আছে, এটার সাথে এটা সম্পর্ক নেই। মানে এই পজেসিভের পরে সরাসরি নাউন থাকতে হবে, অন্য কোনো কিছু থাকা যাবে না। এখানে প্রিপোজিশন আছে। তো এই অবস্থায় আমরা এই প্রোনাউনগুলোকে, এই পজেসিভ ফর্মগুলোকে আমরা এভাবে ব্যবহার না করে আমরা এভাবে ব্যবহার করব, আওয়ার্স, এভাবে ব্যবহার করব। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আওয়ার ইন সাউথ আফ্রিকা, এটা না আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, এটা হবে আওয়ার্স ইন সাউথ আফ্রিকা। এরপরে বলা হচ্ছে অ্যান্ড ইয়োর, এবং আপনাদের। তো ইয়োরের পরে তো নাউন নাই, তো নাউন থাকলে এখানে ইয়োরই থাকতো, যেহেতু নাউন নাই এর জন্য এটা হবে ইয়োর্স। এই যে এখানে এটা হয়ে গেল ইয়োর্স, হোয়ারএভার ইউ আর, আপনি যেখানেই থাকেন না কেন। তো এই ছিল মোটামুটি আলোচনা। তো প্রোনাউন রেফারেন্সের যে ব্যাপারটা বন্ধুরা, সেটা হচ্ছে যে কোথায় কোথায় প্রোনাউন অপ্রয়োজনীয় ব্যবহার করা হয়েছে, সেখানে হয়তো প্রোনাউন ব্যবহৃত হতো না, সেখানে তো নাউন হতো, এটা হতে পারে। অথবা প্রোনাউনের ফর্ম যেগুলো রয়েছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এটা প্রোনাউনের যে এগ্রিমেন্ট রয়েছে সেটার ভুল হতে পারে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রোনাউনের বিশদ ব্যবহার সম্পর্কে আমাদের মোটামুটি একটু ধারণা থাকতে হবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা অনায়াসেই সলভ করতে পারবো। প্রোনাউন রিলেটেড যাদের প্রবলেম রয়েছে তারা চাইলে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কোর্সগুলো এনরোল করে দেখতে পারেন। অথবা আমাদের ইংলিশ মেলার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি দেখে উপকৃত হতে পারবেন বলে আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।